ঈদের টানা ছুটি প্রায় শেষ। এই অবস্থায় রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। গত কয়েকদিনের তুলনায় আজ ঢাকায় ফেরা মানুষের চাপ বেশি। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী লাবণী গুহ। লাবণী, ঢাকায় ফিরে আসা যাত্রীরা ভাড়া বেশি নেওয়া বা অন্য কোনো ধরনের হয়রানির অভিযোগ করছেন কিনা আমাদের জানাবেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নুজহাত, এবারের ঈদে টানা 10 দিনের একটা লম্বা ছুটি পাওয়ায় অনেকটাই স্বস্তিতে কেটেছে সাধারণ মানুষের ঈদ। আর এবার যেহেতু লম্বা ছুটি ছিল, তাই বেশিরভাগ মানুষই অনেক সময় নিয়ে বাড়িতে যেতে পেরেছেন এবং আসতে পেরেছেন। আরেকটা বিষয় যে আগামী রোববার থেকে যেহেতু পূর্ণদমে অফিস শুরু হচ্ছে, তাই যে সমস্ত মানুষ জীবনের টানে জীবিকার প্রয়োজনে রাজধানীতে থাকেন, তারাও ফিরতে শুরু করেছেন। আসলে বছরের এই দুটো ঈদের সময় তারা অপেক্ষায় থাকেন যে নিজের গ্রামে বা নিজের বাড়িতে ফিরে যাবেন, প্রিয়জনদের সাথে ঈদ করবেন, আনন্দে কাটাবেন। সেই সময়টা শেষ হয়ে গিয়েছে। এবারের যে ছুটিটা প্রায় শেষ। আগামী রোববার থেকে অফিস শুরু, তাই আজ এবং কালকের মধ্যেই বেশিরভাগ মানুষই ঢাকায় ফিরে যাবেন। এছাড়া স্কুলগুলোও খুলে যাবে, ফলে মানুষের যে কর্মচাঞ্চল্য সেটি শুরু হয়ে যাবে। আমরা যেটা দেখেছি যে যাওয়ার সময় যে ভিড়টা ছিল, এবার এখন ফেরার পথে আসলে ওই রকম ভিড় আমরা লক্ষ্য করছি না। মানুষজন ধীরে সুস্থে নিজেদের সুবিধা মতোই আসলে ফিরছেন। যে সমস্ত ট্রেন এর মধ্যে চলে এসেছে কমলাপুরে বিভিন্ন জেলা থেকে, তাদের যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। এখন পর্যন্ত তেমন কোনো গুরুতর অভিযোগ তারা করেননি। স্ট্যান্ডিং টিকিট বা টিকিট না পাওয়া, কালোবাজারি, হয়রানি এ ধরনের কোনো বিষয়ের অভিযোগ এখন পর্যন্ত তারা করেনি। আমরা যেটা দেখেছিলাম যে যখন ট্রেন ছাড়ে যাওয়ার সময় অনেক ভিড় ছিল, অর্থাৎ ট্রেনের ছাদে করে বারবার নিরাপত্তা কর্মীরা বলা সত্ত্বেও ট্রেনের ছাদে করে অনেকেই যাচ্ছিলেন। ট্রেনের ভেতরে গাদাগাদি অবস্থা, কিন্তু তারপরেও মানুষজন স্বস্তি নিয়ে গিয়েছে। কিন্তু এখন ফেরার পথে আমরা দেখছি যে ওই ধরনের ভিড় আর লক্ষ্য করা যাচ্ছে না। সব কিছু মিলে বলা যায় যে এবারের ঈদ অনেকটাই স্বস্তিতে কেটেছে রাজধানীবাসীর, এবং তারা অনেক আনন্দ নিয়েই ফিরছেন ঢাকায়। নুজহাত, কমলাপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী লাবণী গুহ।